আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, প্রতি বুধবারের মতো আজকেও আমরা হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির পর্দায় ল অ্যান্ড জাস্টিস নিয়ে। এবং বরাবরের মতো আজকেও আমাদের সম্মানিত মেহমান ব্যারিস্টার কুতুবউদ্দিন সাহেব আমাদের সাথে শরীক হয়েছেন। ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার সাহেব, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা জানি আমরা যখন কমিউনিটিতে হাঁটাচলা করি আপনাদের ভালো লাগে, আপনাদের ভালোবাসার এই অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস, এটাও আমরা জানি যে আপনারা অনেকেই অপেক্ষা করেন, পুরো একটা সপ্তাহ অপেক্ষা করেন, অনেকে আবার বেশি, অনেক দিন লাইন পান না, তারপরে আবার কল করলে কল আসে না, এরকম কমপ্লেনও আমরা শুনি। এটা আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। আপনারা বেশি বেশি আমাদের এই অনুষ্ঠান দেখেন, আপনারা এখান থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করেন ব্যারিস্টার সাহেবের কাছ থেকে। এই জন্য আজকে আমরা সরাসরি হয়তো চলে যাব আমার পক্ষ থেকে। ব্যারিস্টার সাহেব যেরকম একটা ইন্ট্রোডাক্টরি একটা কিছু নিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করি, উনি হয়তো ছোটোখাটো একটা কিছু বলবেন, তারপরে আমরা আপনাদের প্রশ্নগুলো নিব। আমরা জানি ইতিমধ্যে আপনারা অনেকেই লাইনে চলে এসেছেন। তো ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার সাহেব, আজকে আমাদের কোন বিষয় নিয়ে কথা বলবেন প্রথম? ছোট্ট একটি বিষয়, কিন্তু এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি। আমরা আগেকার দিনে আমাদের ফ্যামিলি এখানে ছিল না। জি। বর্তমানে আমরা সকলেরই টেন্ডেন্সি হলো দেশ থেকে বাচ্চাগুলোকে দেশে নিয়ে আসি। 1948-এর এডুকেশন অ্যাক্ট অনুসারে 16 বছরের নিচে বাচ্চারা যারা আছে তারা সকলকে আপনি স্কুলে পাঠাতে হবে, তাই না? জি জি। তাই বাধ্যতামূলক এটা শিক্ষা। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন আপনার বাচ্চাগুলোকে আপনি স্কুলে পাঠান, সে কি শিখে? এদেশে যে ক্যারিকুলাম বাচ্চাদের, সে ক্যারিকুলামে 4টা সাবজেক্ট হলো কম্পালসারি, অর্থাৎ 4টা সাবজেক্ট এটা তাকে পড়াশোনা করতেই হবে। 1 নম্বর হলো ইংলিশ, 2 নম্বর হলো ম্যাথমেটিক্স অঙ্ক, 3 নম্বর হলো সায়েন্স, আর 4 নম্বর হলো RE বা রিলিজিয়াস এডুকেশন। এবং পরে অন্যান্য সাবজেক্ট আছে অপশনাল, ধরেন জিওগ্রাফি আছে, ধরেন হিউম্যানিটি আছে, ধরেন অন্যান্য বিভিন্ন সাবজেক্ট আছে, মিউজিক আছে, গান শেখার আছে, ড্রামা আছে, কোরিওগ্রাফি আছে। কিন্তু ইদানিং আপনারা মা বাবা যারা, অভিভাবক যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে সরকার, ব্রিটিশ সরকার শুরু করেছে একটা জিনিস যেটাকে সেক্স অ্যান্ড রিলেশনশিপ এডুকেশন বলা হয়। এটাতে ছোট্ট বাচ্চাগুলোকে প্রথম থেকেই একদম বিয়ে করার পরে যতটুকু শেখার ছিল সব কিছু তারা এখানে শিখে দিতে চায়। এই কোমলমতি বাচ্চাগুলোর উপরে তাতে অনেক ইফেক্ট পড়ে, ইনফ্লুয়েন্স হয়। কিন্তু সরকার আইন করেছে আপনি যদি চান যে আপনার বাচ্চাকে ওই সেক্স এডুকেশনে দিবেন না। বড় দুঃখের বিষয় হলো আগে 7 বছর মিনিমাম এজ ছিল, এখন 5 থেকে 4 বছর পর্যন্ত সেখানে নিয়ে আসছে। এই বাচ্চায় কি চিনবে বলেন তো পুরুষকে, মহিলাকে? পুরুষ এবং মহিলাদের মধ্যে বেশ কম কি? এখন ভাইরা বোনেরা, আপনারা, আমরা যারা অভিভাবক আছি, আমাদের বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে, এটা হলো আপনার আমার দায়িত্ব যে বাচ্চাগুলোকে যে ওয়েস্টার্নাইজ ওয়েতে একদম হাওড়ে না ছেড়ে দেওয়া। আপনার বাচ্চাকে আপনি যদি সেক্স অ্যান্ড রিলেশনশিপ এডুকেশন ক্লাসে না দিতে চান, তাহলে রাইট আছে, আপনি তা করতে পারেন। আমাদের প্যারেন্টরা স্কুলে কি শেখায় সে ব্যাপারে হয়তো অবগত না। তবে শোনেন, আপনি, আমি, আমরা 10 জন বাংলাদেশের যারা আছি, আমরা মুসলমান কৃষ্টির মানুষ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বর্ণনা করতেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। নবীজি বলতেছেন প্রত্যেকটা বাচ্চা যখন জন্ম নেয় তখন তার মা বাবার ঘরে ফিতরতের উপর, অর্থাৎ ঈমান নিয়ে সে জন্ম নেয়।
আর তার মা বাবা ও আবওয়াহু, তার মা এবং বাবা তাকে ইউনাসসিরানিহি, তাকে নসরা বানায়, ও ইউয়াহিদানিহি, তাকে ইহুদি বানায়, ও ইউমাজ্জিসানিহি, তাকে আতশপরস্ত বানায়। অর্থাৎ বাচ্চাগুলো কোমলমতি হয়ে আপনার আমার ঘরে জন্ম নেয় এবং এগুলোকে মানুষ বানানো, বালা ইমানদার বানানো, ভালো সিটিজেন বানানো, এটা হচ্ছে মা এবং বাবার দায়িত্ব। ভাইরা বোনেরা, এর কারণে আপনার বাচ্চা স্কুলে যদি দেন, খবর নেবেন যে সে কি ওই সেক্স এবং রিলেশনশিপ এডুকেশন নামে যেটা আছে, যেটা নষ্টামি, আমাদের ইসলাম ধর্মে আমরা যেটাকে একটা মহাপাপ মনে করি, তারা মনে করে এটা এক কাপ চা খাওয়ার মতো। এগুলোকে হ্যাঁ স্কুলে যাবে, আইন মানবে ঠিকই, কিন্তু এটা আপনার রাইট, আপনার অধিকার। আপনার বাচ্চাকে যদি এই ক্লাসে না দিতে চান, আপনি পারবেন। একদিন হেড টিচারের সাথে কথা বলেন। আমি এখানে একটা প্রাইমারি স্কুলের গভর্নিং বডির মেম্বার ছিলাম, আর একটা সেকেন্ডারি স্কুলের 10 বছর ছিলাম গভর্নিং বডির মেম্বার। আপনি যদি পারেন আপনার বাচ্চাকে দেবেন না, তাহলে গভর্নিং বডির চেয়ারের সাথে অথবা গভর্নিং বডির কোনো মেম্বারের সাথে যোগাযোগ করে বলেন যে এই স্কুলের পলিসি এটা পাল্টাতে হবে। আমাদের বড়লেখার আলহাজ আব্দুর রব সাহেব ছিলেন, উনি রামার হাউসে থাকতেন, কিন্তু বাংলাদেশি কমিউনিটিতে স্কুল গভর্নর সৃষ্টি করার জন্য একটা সংগঠন উনি করে গিয়েছিলেন, এবং এই সংগঠন থেকে অনেক স্কুল গভর্নর হয়েছে। স্কুল গভর্নরদের অনেক পাওয়ার আছে। আপনারা স্কুল গভর্নর কে আছে, হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, উনি স্কুল গভর্নিং বডির অনিবার্য একজন সদস্য। ওনার সঙ্গে কথা বলবেন যে আপনি যদি আমার বাচ্চাকে এই এত অল্প বয়সে সেক্স এডুকেশনের প্রতি ঠেলিয়ে দেন, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। আমাকে একদিন যেদিন আপনাদের স্কুল গভর্নরদের মিটিং হয়, সেই মিটিংয়ে আমাকে ডাকেন, আমি ইনশাআল্লাহ কথা বলবো। ভাইরা বোনেরা, আপনার আমার যে বাচ্চাগুলো, এগুলো আল্লাহ আপনার হাতে আমার হাতে আমানত দিয়েছে। এটাগুলোকে যদি আমরা মানুষ না করতে পারি, এগুলোকে যদি আমাদের ধর্মের প্রতি পুরাপুরি নিয়ে আসতে না পারি, এর জন্য দায়িত্ব কিন্তু আপনার এবং আমার। আমি আরেক ছোট্ট হাদিস বলেই শেষ করতেছি। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেককে দায়িত্বশীল করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এর আপনার দায়িত্ব সম্বন্ধে, আমার দায়িত্ব সম্বন্ধে নবীজি বলতেছেন প্রশ্ন করা হবে রোজ হাসরের দিনে। এখন বাচ্চাগুলো যদি খারাপ হয়, বাচ্চা যদি নষ্ট হয়, ইসলাম থেকে সরে যায়, এর দায় দায়িত্ব বাচ্চা নেবে না, বরং এর দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে, তখন বাচ্চা বলবে যে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। যখন দুজকের ফয়সালা হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন আচ্ছা তোমার কিছু বলার আছে? সে বান্দা বলবে আল্লাহ গো, আমার একটা আবদার আছে। সে আবদার হলো, আমাকে যার হাতে তুমি আমানত দিয়েছিলে, যে মার হাতে, যে বাবার হাতে, ওদেরকে একটু দেখিয়ে দাও, ওরা আমাকে মানুষ করেনি। কেন? নাজআলহুমা তাহতা আকদামিনা, শুধু দেখবো না, তাদেরকে আমার পায়ের নিচে আইনা দাও। তাইলে কি করবা তুমি? লিয়াকুনা মিনাল আসফালিন, তারা দুইজনকে সবচেয়ে নিচের যে দুজখ, আসফালে সাফিলিন, ওইখানে আমি লাত্তি মারে তাদেরকে পাঠানোর পরে আমি যাব দুজখে। কারণ আমি যখন ছোট্ট ছিলাম, খারাপ জিনিস থেকে তারা আমাকে বাড়িত করে নাই, ভালো জিনিস তারা শেখায় নাই। ভাইরা বোনেরা, বাচ্চাগুলোকে আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছে, মেহেরবানি করে একটু খেয়াল করেন ওরা স্কুলে কি শিখতেছে। জি জি, ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত সময় উপযোগী একটি ইস্যু আমাদের সামনে তুলে ধরার জন্য। আর একই সাথে আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই সুপ্রিয় দর্শকবৃন্দ। সেটা হচ্ছে যে স্কুল গভর্নর ব্যারিস্টার সাহেব যেভাবে বললেন, অনেক অথরিটি হোল্ড করেন,
বাংলাদেশের মতো ক্ষমতা দেখান না, কিন্তু স্কুল কিভাবে পরিচালিত হবে সেটা নির্ভর করে কিন্তু এই স্কুল গভর্নরদের প্রতি। আমি যে স্কুল গভর্নর ছিলাম, আমি বাধ্য করেছিলাম হেড টিচারকে, ব্যারিস্টার সাহেব, যে সব স্কুল গভর্নরের নাম, ছবি সহ নাম যেন বোর্ডে টাঙানো হয়, যাতে প্যারেন্টসরা দেখে। অনেকে কিন্তু আমরা জানি না, 10 জন 12 জন স্কুল গভর্নর, কিন্তু অনেক প্যারেন্টসই কিন্তু জানেন না কে স্কুল গভর্নর। এটা আপনারা চাইলে আপনাদের হেড টিচারকে বলে আপনারা স্কুল গভর্নরদের একটা ছবি এবং টেলিফোন নাম্বার বা ইমেল আপনাদের বোর্ডে টাঙিয়ে রাখতে পারবেন, সেটা একটা কথা। আর আরেকটা হচ্ছে যে সময় আসলে প্রশ্ন নেওয়ার নেই, ওনারা বলছেন বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। তো একটা কথা আপনাকে বলে নিচ্ছে আপনার কথা থেকে, যে আমরা কিন্তু প্রায় মসজিদ মাদ্রাসায় মা বাবার প্রতি বাচ্চাদের যে হক সেটা নিয়ে ইমাম সাহেবরা আলোচনা করেন, কিন্তু বাচ্চাদের কি হক আছে মা বাবার উপরে? এই যে আপনি যে কথা বললেন, বাচ্চাকে মানুষ করার হক, এটা তার হক আপনার উপরে। এই সম্বন্ধে কিন্তু আসলে আমাদের আরেকটু বেশি সচেতন, আরেকটু বেশি কথা বলা প্রয়োজন। ব্যারিস্টার সাহেব, আমাদের বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের প্রোগ্রামটা আজকে একটু দেরিতে শুরু হয়েছে, এই জন্য আমরা কোনো প্রশ্ন এই পর্বে নিতে পারলাম না। ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতির পরে এসে আমরা সরাসরি প্রশ্ন চলে যাব, আমরা আর কোনো কথা বলবো না, তাই না? ওকে, দেখা হবে ইনশাআল্লাহ একটুক্ষণ পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।